নিখুঁত পরিপাটি সংসার আমার পছন্দ বা স্বপ্ন, যার কারণে হচ্ছে যত অসুস্থই থাকি না কেন নিজে কিন্তু নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। প্লাস নিজের ছোট হোক বা নিজের যাই আছে আলহামদুলিল্লাহ তা নিয়ে সন্তুষ্ট থাকতে এবং সুখে থাকতে অনেক বেশি পছন্দ করি, যার কারণে নিজের এই সংসার ছোট মোটো জিনিস যাই আছে তা দিয়ে হচ্ছে নিজেকে অনেক বেশি ব্যস্ত রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননূরের সংসারের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও আমার অনেক বেশি ঠান্ডা লেগে আছে, আপনারা আমার ভয়েস শুনলে বুঝতে পারবেন। তো গতকালকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, প্রচণ্ড রকমের মাথা ব্যথা, চোখে ব্যথা, প্লাস হচ্ছে আমার নাকে সমস্যা, নাকে ব্যথা, গলা ব্যথা। তো একজন মানুষের মুখের অবস্থা যদি এরকম থাকে তাহলে তো বুঝতেই পারেন। তো আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে মানে অনেক বেশি ইচ্ছা ছিল, যদিও আসলে শারীরিক অসুস্থতার কারণে শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন হচ্ছে আজকে আমার বেড কভারটা চেঞ্জ করার প্রয়োজন মনে হয়েছে, যেহেতু আমার বাসায় কয়েল জ্বালানো হয়, যার কারণে আমার বেড কভারগুলো অনেক বেশি তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আর এমনিতে এক সপ্তাহ বিছানোর পর আমার মনে হয় যে বেড কভার মানে এক সপ্তাহ পর চেঞ্জ করলে ভালো হয়। তো দেখলাম যে মোটামুটি ধুলাবালি জমে গেছে, তো তোষকের নিচেও আমি একটুখানি ঝেড়ে দিয়েছি। যদিও আসলে আমার তোষকটা এ বাসা আসার পরে থেকে আর রোদে দেওয়া হচ্ছে না। আমি না রোদে দিয়ে যেই কোনো জিনিস শুকাতে বেশি পছন্দ করি। আর আমার ওই বাসা থাকতে প্রতি মাসে হচ্ছে আমি 2বার করে তোষক বালিশ সব কিছু রোদে শুকাতাম। তবে এ বাসা আসার পর আর একটা দিনও যাওয়া হয়নি, কারণ ছাদে 4তলার উপরে যাওয়া আসা এত ভারী তোষক নিয়ে তো আমি তো কখনোই যেতে পারবো না, আর আপনাদের ভাইয়াও আসলে নিতে গেলেও অনেক বেশি কষ্ট হবে, যার কারণে হচ্ছে এভাবে হচ্ছে কোনো রকমে চালিয়ে যাচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আপনি আছেন কিনা জানি না, তবে যদি থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন, আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যদি বেশি ভালো লাগে চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেল লিঙ্ক বা ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না প্লিজ। যতই অসুস্থ থাকি না কেন নিজের সংসারটাকে কিন্তু অগোছালো এলোমেলো দেখতে পারি না, এটা আমার একটা বলা যায় বদ অভ্যাস। আর এই বদ অভ্যাসের কারণে আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি রাগ করে। তো তার রাগ আমার কিচ্ছু আসলে যায় আসে না, কারণ আমি এরকম থাকলে আমি নিজেকে আরও বেশি অসুস্থ বোধ করি, ঘর যদি এলোমেলো হয়ে থাকে। তো আপনারা তো গত ভিডিওতে দেখেছিলেন কিচেন র্যাকটা আমি ক্লিন করেছিলাম, পরবর্তী সময়ে এদিকে নিয়ে এসেছিলাম। তো আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি, আমার এই জায়গাটাতে হচ্ছে আমি কিচেন সেলফ আর হচ্ছে টেবিলটা রাখার পর কি খারাপ লাগছে? যদি খারাপ লাগে তাহলে প্লিজ আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি এখান থেকে আবার সরিয়ে ফেলবো। আর যদি বলেন যে না আপু এই জায়গাটাতে এগুলো ভালোই লাগছে, তাহলে এই জায়গাটাতেই রাখবো। তো অনেকে আবার কমেন্ট করছেন আপু আপনার হচ্ছে এই জায়গাটাতে একটা ছোট একটা খাট বিছাতে পারেন আপনার ছেলের জন্য। তা আসলে আগে প্রথমে বলি, আমার ছেলেটা আহামরি বড় হয়নি, কেউ হয়তো বা একটু বয়সের তুলনায় একটু বেশি বড় হয়ে যায়, আর কেউ বা অনেক বেশি বয়স হলেও কিন্তু তাকে অনেক বেশি ছোট দেখা যায়। তো যাই হোক, আপনারা সবাই আমার ছেলেগুলোর জন্য দোয়া করবেন, ওরা অনেক বেশি অসুস্থ হয়ে যায়। আর মাশাল্লাহ করে আসলে ওর একটু গ্রোথটা একটু অন্যরকম আর কি, তো যার কারণে হয়তো আপনারা মনে করেন ওর অনেক বেশি বয়স হয়ে গেছে। আর আরেকটা কথা বলি, এখানে হচ্ছে আসলে আপু যে খাট বিছাবো তার কোনো জায়গা নাই। মনে করেন যে একটা খাট ম্যাক্সিমাম হচ্ছে 4 হাত 5 হাতের হয়, আমার এই জায়গাটাতে সম্ভবত 3 হাতের মতো আছে, পুরো 3 হাত আমার মনে হয় নাই। তো এই পুরো 3 হাতে লম্বাতে কিন্তু হবে না, আর ধরেন দৈর্ঘ্য হয় না, প্রস্থে কিন্তু হবে, প্রস্থে একটু জায়গা আছে। তো প্রস্থে জায়গা থাকলেও কিন্তু এটা কিচেনে যাওয়া আসার পথ, তো এটাতে তো আর এভাবে খাট বিছানো সম্ভব না। আর ইনশাল্লাহ আমি এই মুহূর্তে আসলে আমার ছেলেকে আলাদা বিছানা দেওয়ার মতো বা আলাদা রুম দেওয়ার মতো চিন্তা ভাবনা নেই। ইনশাল্লাহ কখনো যদি আল্লাহ পাক তৌফিক দেয়
তাহলে ইনশাল্লাহ ওর জন্য আলাদা একটা খাট নেব বা আলাদা একটা রুম নেব। তো আসলে আপু সবচেয়ে মেন কথা হচ্ছে আমার আসলে অ্যাভেলেবিলিটি হচ্ছে না, যার কারণে আমি 2 রুমের ফ্ল্যাটটা নিতে পারছি না। তো 2 রুমের ফ্ল্যাটটা আমার আসলে নেওয়ারও দরকার প্রয়োজন। আর দেখা গেছে 2 রুমের ফ্ল্যাট নিয়ে আমি অযথা ভাড়া দেব, আর ভাড়া দিতে গেলে আমার নিজেরই কষ্ট হয়ে যাবে, আমার বাচ্চাদেরই কষ্ট হয়ে যাবে। যার কারণে আমি এই 1.5টা রুমে আলহামদুলিল্লাহ সুখে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আর আমি যে 1.5 রুমের ফ্ল্যাটে আছি এখন আল্লাহর রহমতে আমার চলাফেরাতে কোনো সমস্যা হয় না, শুধুমাত্র আমার বারান্দা নেই, আমার বাসাটাতে রোদ আসে না, এই সমস্যাটাই এখন বেশি লাগছে আমার কাছে। তো যাই হোক, আল্লাহ পাক যদি চায় হয়তো বা কোনো এক সময় বড় একটা ফ্ল্যাট নেব, নিলে হয়তো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত ঘরের কাজ করে ফেলছি, কারণ নিখুঁত পরিপাটি সংসার আমার স্বপ্ন। যার কারণে আমি অসুস্থ থাকলেও কিন্তু আমার এই সংসারে সকাল থেকে রাত পর্যন্ত ফুল এনার্জি নিয়ে কাজ করতে আমি পছন্দ করি। আমি যখন ভয়েস ওভার করতে যাই আসলে তখন আমি মোবাইলটাকে ফ্লাইট মোড করতে ভুলে যাই। এক আপু আমাকে কমেন্ট করেছিলেন, আপু আপনি যখন ভয়েস ওভার করতে যাবেন তখন মোবাইলটাকে ফ্লাইট মোড করে রাখবেন। আর আমার ভালোবাসার আপুগুলো আমাকে এত বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ। আসলে এরকম অচেনা অজানা মানুষের ভালোবাসা পাওয়াটাও কিন্তু একটা গর্বের ব্যাপার বা ভাগ্যের ব্যাপার, যেটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি তো বলেছি আমি এখান থেকে কি আর্ন করতে পারবো না পারবো সেটা আসলে এখন ম্যাটার করে না, আপনাদের ভালোবাসাগুলো আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এর থেকে বড় পাওয়া আমার মনে হয় আর হয় না। ওয়ার্ড্রোবের উপরেরটা হচ্ছে সুন্দর করে ক্লিন করে গুছিয়ে এখন হচ্ছে ফ্রিজটাকে ক্লিন করে নিচ্ছি। তো আসলে আমার যখন যেটা চোখের মধ্যে পড়ে তখন সেটাকে কিন্তু আমি আর এভাবে রেখে দিই না, সাথে সাথে কাজগুলো করে ফেলতে পছন্দ করি। এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া মাছ এনেছিল গতকাল রাতে, আর সবসময় তো আপনাদের সাথে রাতের বেলায় শেয়ার করি যে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসে রাতের বেলা। শরীরটা যদি ভালো লাগে তাহলে কিন্তু রাতের বেলায় মাছগুলোকে গুছিয়ে ফ্রিজে রেখে দিই। আর রাতের বেলা আসলে গোছাতে গেলেও অনেক সময় বিরক্ত লাগে, কারণ আমার কিচেনটা যখন একদম পরিপাটি থাকে তখন ওই মুহূর্তে যদি মাছ এনে হচ্ছে মাছ ধোয়া মোছা হয় বা মাছ গোছানো হয় তখন কিন্তু মাছের অনেক বেশি আষ্টে গন্ধ লাগে আর কিচেনটাও অনেক বেশি নোংরা হয়ে যায়। তো যদি শরীর ভালো লাগে তাহলে রাতের বেলায় হচ্ছে গুছিয়ে রাখি। তো আমার যেহেতু শরীরটা খুব খারাপ যাচ্ছে আজকে কয়েকটা দিন, যার কারণে হচ্ছে আর রাতে এগুলাকে এভাবে রেখে দিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে আগে থেকে অ্যালার্ট দিয়েছিল যে তুমি দেখো আবার এগুলো নিয়ে এখন পারাপারি করার দরকার নাই, এগুলো রেখে দাও ফ্রিজে, আর যখন একটু ভালো লাগবে তখন হচ্ছে এগুলাকে তুমি নিয়ে রান্নাবান্না করবা বা গুছিয়ে নিবা। তো যাই হোক, মনের মতো আল্লাহ পাক একজন হাজব্যান্ড পেয়েছেন, আমার আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। হাজব্যান্ডও সব কাজে সব সময় নিজে আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য। আর সবাই অনেকেই কিন্তু টাকা পয়সার দিক দিয়েও পেলে কিন্তু হাজব্যান্ডকে পায় না। তা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খাবার দাবার কাজ বাজ কোনো ব্যাপারে আমাকে কোনো ধরনের প্যারা দেয় না যে আমাকে এই জিনিসটা করে দিতেই হবে বা এই কাজটা তোমাকে এই মুহূর্তে করতেই হবে, এই ধরনের কোনো চাপ আমাকে দেয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাক আমাকে এরকম একটা হাজব্যান্ড দান করেছেন। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে কচুর মুখিও এনেছিল সাথে। তো কচুর মুখী আসলে আমাদের অনেক বেশি পছন্দের একটা তরকারি। আমার ছেলেরা যদিও পছন্দ করে না, তবে আমাদের দুজনের খুব একটা পছন্দের তরকারি। যদিও বাচ্চাদের জন্য সবসময় বেশিরভাগ বরবটি আনা হয়, তারা হচ্ছে বরবটিটাই পছন্দ করে। তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে 1 কেজি হচ্ছে কচুর মুখী নিয়ে এসেছিল। এতগুলো আনার আসলে প্রয়োজন ছিল না। ও মনে করেছিল যে 1 কেজি কচুর মুখী আনলে বা হচ্ছে আমরা খাবো এরকম আর কি, বা একটু বেশি হলে রেখে দেওয়া যাবে। তো যাই হোক, পরবর্তী সময় কিন্তু রেখে দেব। তো এদিক দিয়ে হচ্ছে মাছগুলাকে ধুয়ে নিয়ে নিচ্ছি বা অফ ক্যামেরায়। আজকে আর আপনাদের সাথে ডিটেলসে মাছ ধোয়াটা শেয়ার করব না। তো এখানে হচ্ছে 1/2 কেজি চিংড়ি মাছ এনেছিল। আসলে আমার ছেলেগুলো অনেক দিন যাবৎ বলেছিল ওর বাবাকে হচ্ছে চিংড়ি মাছ আনার জন্য। তো চিংড়ি মাছ এনেছে, দেখা গেছে সবজি টবজিও রান্না করা যাবে বা ওরা খেতে চাইলে ওদেরকে একটু ভুনা করে দেওয়া যাবে। এদিক দিয়ে হচ্ছে আমি সব মাছ গুছিয়ে নিয়েছি। আর ওই যে দেখেছেন আমি কিন্তু চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলো হচ্ছে ফেলে দিই নাই, সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। আর আমার ওই চ্যানেলে হচ্ছে আমি মাছের বাজারের ভিডিওটা দেব, যার কারণে হচ্ছে আমি এখানে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এদিক দিয়ে কচুর মুখিগুলো আমার কাটাকুটি শেষ, এখন হচ্ছে আমি ধুয়ে নিয়ে এসেছি। আর ভালো করে ধুয়ে এরপরও হচ্ছে যে মাছ ধোয়ার সময় হাঁড়ি পাতিলগুলো জমা হয়েছিল ওগুলো হচ্ছে সাথে সাথে হচ্ছে সাবান দিয়ে ক্লিন করে তারপরে হচ্ছে আমি রেখে দেব। আর ওই দিক দিয়ে হচ্ছে আমি
রান্নাও বসাবো, যদিও কচুরমুখীর রান্নাটা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব না, মানে এই চ্যানেলে দেব না, ওই চ্যানেলে দেব। যার কারণে হচ্ছে আমি ভিডিওটা একটুখানি ছোট করে ফেলেছি। আর অনেকে বলেন আমার ভিডিওগুলা হচ্ছে অনেক ছোট হয়ে যায়, তো আসলে আপুরা এর থেকে বেশি ভিডিও করা এই মুহূর্তে আমার সম্ভব না, কারণ আমি যেহেতু 2টা চ্যানেল চালাই, আর 2টা চ্যানেল আমি প্রতিদিন ভিডিও দিই না। আসলে যেদিন আমার ভালো লাগে সেদিন হচ্ছে আমি ভিডিও আপলোড করি। তো ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন, আপু আপনার এই সিলিন্ডারটা কোথায় রেখেছেন এবং কি এটা কিভাবে হচ্ছে লাইনের গ্যাসে অ্যাডজাস্ট করেছেন। আমি যে বর্তমান বাড়িতে আছি এখানে কিন্তু লাইনের গ্যাস আছে বর্তমানে, কিন্তু আমার বাসাতে নেই। তো আমাকে সিলিন্ডার গ্যাস দেওয়া হয়েছে, এটার বিল আমার মধ্যে। আর আমার সিলিন্ডারের বোতলটা মানে সিলিন্ডারটা রাখা হয়েছে গ্যারেজের ভিতরে। আর এটা হচ্ছে যে সরকারি যে লাইনটা করা হয় গ্যাসের লাইন, ওই লাইনের মাধ্যমে সিলিন্ডারের লাইন করা হয় নতুন বাড়িওয়ালারা। তো ওইভাবে হচ্ছে গ্যারেজ থেকে সিলিন্ডারটা ওখানে বসিয়ে আর লাইনটা এখানে দিয়ে দিয়েছে, আর সুন্দর গ্যাস ওই পাইপ দিয়ে চলে আসে। আশা করি আপু আপনি আপনার কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।